রাস্তায় একমাত্র রাস্তায় কথা যেন আমরা ভুলে না যাই। মানুষ বড় কাঁদছে, আমি মানুষ হয়ে মানুষের পাশে যাতে দাঁড়াতে পারি, সেই শিক্ষা আমরা যাতে আমাদের পরবর্তী প্রজন্মকেও দিতে পারি এবং নিজেকেও আরেকবার মনে করিয়ে নিতে পারি, স্মরণ করাতে পারি যে সংঘবদ্ধ রাস্তায় একমাত্র রাস্তা আমাদের বেঁচে থাকা। মিডিয়া যদি একজোট থাকে, একসঙ্গে যদি তাদের একই মতের পথে চলি, তাহলে পুলিশ প্রশাসন বলুন, রাজনৈতিক দল বলুন, কেউ কিন্তু আপনার কিচ্ছু করতে পারবে না। জানতে হবে যে সংবাদ পরিবেশন করছি সেটা মানুষের কল্যাণে, মানুষের স্বার্থে, মানুষের প্রয়োজন। এই কথা মাথায় রেখে যদি নির্ভীক লোককে এগিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু আমরা সাফল্য লাভ করব। কখনো গ্রাউন্ড জিরোয় নেমে কখনো ঝড় ঝাপটাকে উপেক্ষা করে নির্ভয় সাহসিকতার সাথে খবর রাখেন যারা, সেই সাংবাদিকরাই আজ ঐক্যবদ্ধভাবে শহর বহরমপুরের সামিল প্রতিবাদে। নিজেদের সুরক্ষা, নিজেদের অধিকারের দাবিতে পিছু হটে নয়, মাথা উঁচু করে এগিয়ে চলার অঙ্গীকার। মুর্শিদাবাদ জেলার সাংবাদিকদের বাধাহীনভাবে কাজ করার অধিকার সুনিশ্চিত করতে কর্মক্ষেত্রের সাংবাদিকদের সুরক্ষা, সুতি ও শামসেরগঞ্জে এপ্রিল মাসের ঘটনায় ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের ক্ষতিপূরণ সংক্রান্ত নানান বিষয়ে সমাধানের দাবিতে বহরমপুরে বুধবার জমায়েত, সমাবেশ, ডেপুটেশন মুর্শিদাবাদ জেলার সাংবাদিক সুরক্ষা ও অধিকার রক্ষা মঞ্চের। এদিন দুপুরে টেক্সটাইল মোড় সংলগ্ন চৌতারায় হয় সভা। মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে দেওয়া হয় ডেপুটেশন। খুব সৌহার্দ্যমূলক আলোচনা হয়েছে এবং উনি আমাদের কিছু যে আমাদের দাবি দেওয়া ছিল যে সমস্ত যা অনেক মিডিয়া পার্সনসদের তাদেরকে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের সঙ্গে ইনক্লুড, তাদের নাম উল্লেখ নেই সেসব নয়, এবং খবরের যে বিভিন্নভাবে খবরের যে ফলো আপ সেটা ঠিকমতন যাতে করা হয় সে ব্যাপারে উনি খুব আশ্বাস দিয়েছেন। সামনেই নির্বাচন এবং সেই নির্বাচনের সময় দেখি যে আমরা যারা মিডিয়াতে কাজ করি, গ্রাউন্ড জিরোতে যারা কাজ করি, তারা সব টার্গেট হয়ে যায়, বিশেষ করে রুলিং পার্টি বা বিভিন্নদের। তাদেরকে তাদের মোবাইল কেড়ে নেওয়া হয়, তাদেরকে গাড়ি পুড়িয়ে দেওয়া হয়, তাদের কেড়ে নেওয়া হয়, বিভিন্নভাবে তাদের অ্যাটাক হয়। তখন পুলিশকে আমরা খুঁজে পাই না। এসপি বলেন কোনো ব্যাপার নাই, আমাকে পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আপনাকে সঙ্গে সঙ্গে আপনাকে যে কমপ্লেন করতে হবে তার কোনো মানে নেই। প্রিন্ট থেকে ইলেকট্রনিক্স মিডিয়া প্রত্যেক ক্ষেত্রে একই দাবিতে সোচ্চার হলেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। উঠে এলো সাংবাদিকদের মধ্যে বিভাজনের অপচেষ্টা রোখার দাবি। সাংবাদিকদেরকে সঠিকভাবে কাজ করতে না দেওয়া, নিরপেক্ষভাবে চলতে না দেওয়াটা, এই কারণেই সাংবাদিকরা একজোট হয়েছে আজকে। সাংবাদিক সংঘ থেকে শুরু করে স্বাধিকার সুরক্ষা মঞ্চ বলে তৈরি করা হয়েছে। একটাই দাবি যে আমরা সঠিকভাবে আমরা কাজ করতে চাই। দৈনিক কাগজ, পাক্ষিক, ডিজিটাল বা ইলেকট্রনিক্স মিডিয়া কোনো ভাগ যেন না হয়, সবাই রিপোর্টার, সবাই মিডিয়াল, এইটা যেন সবাই মাথায় রাখে। সাংবাদিকদের ডাকে এদিনের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন জনপ্রতিনিধি থেকে রাজনৈতিক কর্মী, আইনজীবী থেকে বুদ্ধিজীবীরা। প্রত্যেকেই জানালেন নিজেদের মতামত। সাংবাদিক বন্ধুরা সুরক্ষার অভাব বোধ মনে করছে বলেই তারা আজ একত্রিত হয়েছে, তাদেরকে রক্ষা মঞ্চ তৈরি করতে হয়েছে। আমাদের দাবি দাওয়া, আমাদের সুখ দুঃখের কথা, আমাদের অধিকারের কথা কোথায় কে তুলে ধরবে? তুলে ধরার একমাত্র জায়গায় হচ্ছে সাংবাদিক বন্ধুরা। তারাই যদি অসুরক্ষিত থাকে, এর থেকে বড় লজ্জার বিষয় আর কিছু নেই। সংবিধানে আপনারা শিক্ষিত একটি পিলার, 5টা পিলারের উপর যে গণতন্ত্র দাঁড়িয়ে আছে, 1, 2, 3, 4, 5, তার আপনি একটা স্তম্ভ। অতএব তাই স্তম্ভের উপরে আঘাত আসবে, কিন্তু স্তম্ভ কখনো তার দম্ভ ছাড়বে না। দম্ভ মানে তার গৌরব, দম্ভ মানে অহংকার নয়, দম্ভ মানে সততা। আমি আমার সততার দম্ভে আমি চলি। যে 12 দফা দাবি আজকে তারা এখানে পাঠ করলো, তাদের প্রত্যেকটা দাবি আমি একজন আইনজীবী হিসাবে সমর্থন করছি। ফ্রিডম অফ দি প্রেস এবং ফ্রিডম অফ দি ম্যানেজমেন্ট, এই দুটোর একটা এক্সট্রিম কনফিউশন দরকার। সেই কারণের জন্য ফ্রিডম অফ দি প্রেস বলে যে কথাটা বলে থাকি, সেটা কিন্তু এখনো আমাদের সাংবাদিক যারা গ্রামেগঞ্জে সাংবাদিক করেন, যারা সংবাদ সংগ্রহ করেন, তাদের সমস্ত সংবাদটা পরিবেশিত হয়। একাধিক দাবিতে মুর্শিদাবাদ জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয় মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সুরক্ষা অধিকার রক্ষা মঞ্চের পক্ষ থেকে। জেলা শাসকের কাছে ডেপুটেশন দিতে যান প্রতিনিধি দল। দাবি সংবলিত একটি স্মারকলিপি লিখিতভাবে আমরা
জেলা শাসকের হাতে তুলে দিয়ে এলাম এইমাত্র। 1, 2, 3, 4 করে এরকম নোট করে নিলেন এবং সেগুলো তিনি তার যেগুলো এখতিয়ারভুক্ত সেগুলো তিনি করবেন জানালেন আমাদেরকে। সাংবাদিকদের মধ্যে যে ফাটল ধরানো তার সে ব্যাপারেও তার সঙ্গে কথা হলো এবং আলোচনা হলো, তিনি এগুলো দেখবেন বলেছেন। জেলা পুলিশ প্রশাসনের দরবারে মুর্শিদাবাদের সাংবাদিকদের দাবি তুলে ধরে জেলা সাংবাদিক সুরক্ষা ও অধিকার রক্ষা মঞ্চ। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।